আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংরেজি বিষয়ে বিগত সালে বারবার আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথেই থাকুন। কোনটি সঠিক? নিচের সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। তাহলে এখানে ফর্ম কেন হলো? এখানে ফর্ম হওয়ার একটাই কারণ, তা হচ্ছে কোনো কিছু তৈরি করার উপাদান বোঝাতে সর্বদা অপ অথবা ফর্ম ব্যবহৃত হয়। উপাদানটি যদি অপরিবর্তিত থাকে তাহলে অব বসে এবং পরিবর্তিত হয়ে গেলে ফর্ম ব্যবহৃত হয়। যেহেতু এখানে পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ তৈরি হয়েছে কাঠ থেকে। কাঠ এবং কাগজ দুইটা ভিন্ন জিনিস হওয়ার কারণে এখানে অব ব্যবহৃত হয়েছে। কোনটি শুদ্ধ? শুদ্ধ সেন্টেন্স এর মধ্যে শুদ্ধ হচ্ছে ক নাম্বার, হি ইজ এ লেকচারার ইন ইংলিশ। তিনি ইংলিশের লেকচারার। এখানে ইন বসার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো মাধ্যমে বা বিষয় বোঝাতে সর্বদা ইন ব্যবহৃত হয়। যেহেতু তিনি ইংরেজির লেকচারার, এ কারণে ইংরেজি বিষয়ের লেকচারার, এ কারণে এখানে ইন ব্যবহৃত হয়েছে। হুইচ সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাঞ্চুয়েশন? কারেক্ট পাঞ্চুয়েশন রয়েছে ক নাম্বারে, মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে। টু হেডস আর বেটার দ্যান ওয়ান, এই প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি? টু হেডস আর বেটার দ্যান ওয়ান এর অর্থ হচ্ছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, যা নির্দেশ করে কনসিলেশনকে, অর্থাৎ পরামর্শ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডেসিশন ইজ, ডেসিশন এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত, তাহলে অ্যাডজেক্টিভ হবে ডেসিসিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ লেট? মিনিং অফ অপলেট, অপলেট অর্থ হচ্ছে সম্প্রতি, অর্থাৎ সম্প্রতি কোনো কিছু ঘটাও, এ জাতীয় অর্থ বোঝায়। তাহলে এটা দ্বারা বা এর সঙ্গে মিল রয়েছে হচ্ছে রিসেন্টলি, যেটা দ্বারা বোঝাও সম্প্রতি। নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ? নিঃশেষিত এর সঠিক ইংরেজি আউট অফ প্রিন্ট, যার অর্থ নিঃশেষিত। লুক ফরওয়ার্ড মিন্স, লুক ফরওয়ার্ড অর্থ হচ্ছে সানন্দে প্রত্যাশা করা, তাহলে এটার সঙ্গে মিল রয়েছে এক্সপেক্ট উইথ প্লেজার, যার অর্থ সানন্দে প্রত্যাশা করা। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান অকেশন বানান শুদ্ধ রয়েছে ঘ নাম্বারে, OCCASION, অকেশন, যার অর্থ কোনো নির্দিষ্ট ঘটনার সময়। কামাল সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম? ইনডিরেক্ট ন্যারেশন, তাহলে এটির ইনডিরেক্ট ন্যারেশন হবে কামাল আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। এখানে একটু গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে যদি কখনো আস্কড, ডিমান্ড, অর্ডার, প্রপোজ, রিকোয়েস্ট অথবা সাজেস্ট এই জাতীয় শব্দ থাকে এবং এরপরে দ্যাট ক্লোজ থাকে, অর্থাৎ দ্যাট ক্লোজ থাকলে সর্বদা এই সাবজেক্ট যাই থাকুক না কেন, অর্থাৎ এখানে হি থাকুক বা সি থাকুক যাই থাকুক না কেন, এরপরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। যে কারণে এখানে হি থাকা সত্ত্বেও এখানে কিন্তু গোস বসে নাই, এখানে জাস্ট গো বসছে। অর্থাৎ সবসময় মনে রাখবেন সাজেস্ট, ডিমান্ড, অর্ডার, প্রপোজ এ জাতীয় শব্দের পরে দ্যাট ক্লোজ যুক্ত হলে সাবজেক্টের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান গ্রিভেন্স, যার অর্থ দুঃখ দুর্দশা, GRIEVANC, গ্রিভেন্স। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হোয়াট ইজ রোলিং হেয়ার? এখানে রোলিং পার্টিসিপেল, কারণ পার্টিসিপেল হচ্ছে ভার্বের যে রূপ যা একই সঙ্গে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে রোলিং যার অর্থ হচ্ছে ঘূর্ণমান, এটি কিন্তু একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করছে, যে কারণে এটি পার্টিসিপেল এবং এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। আমরা জানি যে মূল ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপেল।
তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজি হবে হুম আর ইউ স্পিকিং হুইথ। তুমি কার সাথে কথা বলছো। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, মেক ইট কম্পাউন্ড। এটিকে কম্পাউন্ড করতে হবে। আমরা মনে রাখবো যদি সিম্পল সেন্টেন্সে ফর থাকে তাহলে অবশ্যই আমরা অর্থাৎ ইন অর্ডার টু এর মতো অর্থ বোঝাই, তবে ফরের পূর্ব অংশকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। অর্থাৎ ফরের পূর্ব অংশ ছিল ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করব। অর্থাৎ ইম্পারেটিভ করলে পাবো হচ্ছে ওয়ার্ক হার্ড এবং এরপরে একটি কনজাংশন আনবো এবং পরবর্তী অংশটুকু ফিউচার টেন্সে করব। যেটা এখানে রয়েছে গ নাম্বারে, যেমন ওয়ার্ক হার্ড, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এবং এরপর একটি কনজাংশন এবং পরবর্তী অংশটুকু ফিউচার টেন্সে রয়েছে। এটি ছিল এর মূল রুল। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি ফর থাকে সর্বদা আমরা এই রুল অনুসারে করব। প্রথম অংশটি ইম্পারেটিভে আনবো এবং এর পরবর্তীতে অ্যান্ড আনবো একটা কনজাংশন এবং পরবর্তীতে ফিউচার টেন্সে করব। তবে মনে রাখবেন এই রুলটা আমরা তখনই করব যখন সেন্টেন্সটি ইন অর্ডার টু এর মতো উদ্দেশ্য বোঝাবে। হি ওয়াজ টেকেন টু ট্যাক্স অর্থ কী? এর অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল। টেক টু ট্যাক্স যার অর্থ হচ্ছে তিরস্কার করা, যে কারণে হি ওয়াজ টেকেন টু ট্যাক্স অর্থাৎ তাকে তিরস্কার করা হয়েছিল। আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপল লাভ। মনে রাখবেন কোনো কিছু করার প্রতিভা বোঝাতে, অর্থাৎ প্রতিভা থাকলে সবসময় ফর ব্যবহৃত হয়। যেহেতু এখানে আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপল লাভ, যেহেতু আনিসের ছিল অর্থাৎ ট্যালেন্ট ছিল লোকজনদের হাসাতে, সে কারণে এখানে ট্যালেন্ট ফর ব্যবহৃত হয়েছে। আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপল লাভ। ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস, তাহলে শূন্যস্থান হবে কাস্ট। দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি, শূন্যস্থান, এরপরে রয়েছে দ্য কেস। মনে রাখবেন কোনো কিছু তদন্ত করা বোঝাতে সর্বদা ইনকোয়ারি ইনটু ব্যবহৃত হয়। যেহেতু এখানে তদন্ত করা বোঝাচ্ছে সেহেতু এখানে ইনকোয়ারি ইনটু হবে, অর্থাৎ দ্য প্রিন্সিপাল হ্যাড অ্যান ইনকোয়ারি ইনটু দ্য কেস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য। তাহলে লক্ষ্য করেন এর মধ্যে সঠিক বাক্য হচ্ছে খ নাম্বার, উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। সবসময় মনে রাখবেন যে ডিসকাস, ডেসক্রাইব, অর্ডার, রিকোয়েস্ট এই জাতীয় যেসব ট্রানজিটিভ ভার্ব আছে এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না, অর্থাৎ এর সঙ্গে কখনো প্রিপোজিশন বসবে না, যে কারণে উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। লক্ষ্য করুন এই যে বাক্য অর্থাৎ এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো প্রিপোজিশন নেই। কোনটি কালেকটিভ নাউন? তাহলে লাইব্রেরি, মান্থ, বয়, বুকস এগুলোর মধ্যে কালেকটিভ নাউন লাইব্রেরি। অর্থাৎ মনে রাখবেন যে নাউন সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক নাম। এ জাতীয় শব্দ আরও রয়েছে যেমন আর্মি, ক্লাস, গ্যাং, জুরি, লাইব্রেরি, পুলিশ এ জাতীয় প্রত্যেকটি শব্দই হচ্ছে মনে রাখবেন কালেকটিভ নাউন। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার্স টু মার্চ অন, বাক্যটি ডিরেক্ট স্পিচ। লক্ষ্য করুন তাহলে এটি ডিরেক্ট স্পিচ হবে, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ অন। আই হ্যাভ নো পেন টু রাইট হুইথ। মনে রাখবেন এখানে কিন্তু কলমের দ্বারা লেখা বোঝাচ্ছে, যে কারণে হুইথ বসছে। আই হ্যাভ নো পেন টু রাইট হুইথ। হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ। এখানে রং হচ্ছে নাউন, কারণ এটা দ্বারা বোঝানো হচ্ছে হি হ্যাজ ডান নো রং অর্থাৎ সে কোনো অন্যায় করে নাই। এখানে কিন্তু রং নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে কারণে রং হচ্ছে নাউন, সে কোনো অন্যায় করেনি, অর্থাৎ রং অর্থ এখানে অন্যায় বা অপরাধ এ জাতীয় বোঝাচ্ছে। কোন বানানটি শুদ্ধ বানান পার্সোনেল, PERSONNEL, যার অর্থ হচ্ছে কর্মচারী, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা অফিসের কর্মী তাদের বলা হয় পার্সোনেল। আই উইশ
ইউ শূন্যস্থান, এরপরে রয়েছে দ্য প্রবলেম। তাহলে লক্ষ্য করুন এখানে হবে আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। এখন এখানে কুড কি কেন হলো, অর্থাৎ কুড এখানে হওয়ার একটাই কারণ, তা হচ্ছে বর্তমানকালের কোনো অবাস্তব কামনা বোঝাতে উইশের পরবর্তী ক্লজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অথবা সাবজেক্টের পরে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এখানে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসছে। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স না করে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসছে, অর্থাৎ আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম। আই স্পেন্ট শূন্যস্থান, এরপরে রয়েছে উইথ দ্য প্যাশেন্ট। লক্ষ্য করুন এখানে কিন্তু সাম আলাদা, টাইম আলাদা। এরপরে রয়েছে সামটাইমস, এরপরে সামটাইমস একসঙ্গে, এরপরে রয়েছে সামটাইম। তাহলে এই চারটার মধ্যে খুবই ক্রিটিক্যাল, এর চারটার মধ্যে হবে হচ্ছে সামটাইম। আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য প্যাশেন্ট, অর্থাৎ আমি রোগীর সাথে কিছু সময় কাটিয়েছিলাম। এখন সাম টাইম কেন হলো মনে রাখবেন, সাম টাইম যদি আলাদা আলাদা থাকে তার অর্থ হচ্ছে কিছু সময়। যদি সামটাইমস থাকে তাহলে তার অর্থ দাঁড়ায় কখনো কখনো, এবং সাম টাইম থাকলে তার অর্থ হচ্ছে কোনো এক সময় বা একদা বোঝায়। যেহেতু এখানে আমি রোগীর সঙ্গে কিছুক্ষণ অর্থাৎ কিছু সময় কাটিয়েছিলাম, যে কারণে এখানে সাম টাইম বসছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ টপিক জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।